হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা ইয়ঞ্জনকে দেখি যে ট্যাংয়ের সাথে দেখা করতে গিয়েছিল অ্যান্ড তাকে বলছিল যে তোমাদের দেখা কবে হয়েছিল অ্যান্ড কখন হয়েছিল অ্যান্ড তোমাদের ব্রেকআপ কি করে হলো, তুমি কি আমাকে বলবে? ট্যাং তার কোনো কোয়েশ্চেনেরই আনসার দিতে ইচ্ছুক ছিল না অ্যান্ড ইয়ঞ্জন তাকে রাগানোর জন্য বলে, আচ্ছা তার মানে জিংসি তোমাকে ডাম্প করেছে, নিশ্চয়ই তুমি তার সাথে চিট করেছিলে। এটা শুনে ট্যাংয়ের মুখ থেকে সত্যটা বেরিয়ে যায় অ্যান্ড সে বলে, জিংসি আমার ফার্স্ট লাভ ছিল বাট আমার পেরেন্টসরা তাকে অ্যাকসেপ্ট করেনি। ইয়ঞ্জন বলে, আচ্ছা ফার্স্ট লাভ, তারপরে তোমার লাইফে কত মেয়ে এসেছে? ট্যাং বলে, জিংসি আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ, তার আগেও কেউ আমার জীবনে আসেনি আর তারপরেও না। যা শুনে ইয়ঞ্জন তাকে জিজ্ঞাসা করে যে তারপরেও তোমার পেরেন্টসরা জিংসিকে অ্যাকসেপ্ট কেন করলো না? যা শুনে ট্যাং একদম চুপ হয়ে যায়, কারণ সে এর আগে তাকে কিছুই বলতে চাইছিল না। ইয়ঞ্জন বলে, পেরেন্টসদের মানা করার পরেও তুমি জিংসির সাথে এত অবসেসড কেন? ট্যাং বলে, পাস্টের কথা বাদ দাও, যদি এখন এমনটা হতো তাহলে তোমার মতো ছেলে কখনোই চান্স পেত না। ইয়ঞ্জন তার কথা শুনে এইটুকু তো বুঝতে পারে যে সে জিংসিকে নিয়ে অনেক বেশি সিরিয়াস আর সে এত সহজে তার পিছু ছাড়বে না। তাই সে বলে, জিংসির কাছে তো তোমার কোনো ইম্পর্টেন্সই নাই, সে তো অন্য কারোর সাথে খুশিতে আছে, তাই তুমি শুধু বসে বসে তামাশা দেখতে থাকো। যা শুনে তাঙের অনেক বেশি রাগ হয় অ্যান্ড সে নিজের রাগকে আর কন্ট্রোল করে রাখতে পারে না অ্যান্ড ডাইরেক্ট ইয়ঞ্জনের ফেসে একটি পাঞ্চ মারে। আর এখানে আমরা জানতে পারি ইয়ঞ্জন তো তাকে শুধুমাত্র পরীক্ষা করছিল এটা দেখার জন্য যে সে ভরসার যোগ্য কিনা। তারপর সে সেখান দিয়ে চলে যায়। নেক্সট সিনে আমাদেরকে নাইটের সিন দেখানো হয় যেখানে জিংসি বাসায় ফিরছিল অ্যান্ড সে রাস্তায় একা ছিল। তখনই এক নন পার্সন এসে তাকে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, বাট জিংসিও আগে থেকেই রেডি ছিল, কারণ সে এক সিঙ্গেল মম অ্যান্ড তাকে এরকম সিচুয়েশন ফেস করতেই হয় অ্যান্ড সে ওই পার্সনকে ইলেকট্রিক শক দিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। অ্যান্ড তখনই আমরা দেখি ইয়ঞ্জনও সেখানে চলে আসে অ্যান্ড তাকে বকা দেয় যে তুমি এত রাত্রে রাস্তাতে একা কি করছো। অ্যান্ড জিংসি অনেক বেশি ভয় পেয়েছিল আর ইয়ঞ্জনকে দেখে সে শান্তি পায় আর তাকে ডাইরেক্ট গিয়ে হ্যাক করে নেয়। অ্যান্ড এখানে ইয়ঞ্জনও তাকে হ্যাক করতে চাইছিল বাট সে করতে পারে না অ্যান্ড তাকে বলে, এরপর থেকে যখনই তুমি নাইটে একা বেরোবে তখন আমাকে বলো, আমি তোমাকে পিক করে নেব। জিংসি বলে, এটার কোনো দরকার নেই, তুমি তো কন্ট্রাক্ট শেষ করতে চাও তাই না, আমিও তোমাকে আর বিরক্ত করতে চাই না। ইয়ঞ্জন বলে, ঠিক আছে বাট এখন বাইকে বসো, বাট জিংসি তো তার বাইকে বসে না অ্যান্ড সে প্যাডেল বাসায় ফিরে। অ্যান্ড সেখানেই কিছু ধরে আমরা গোজিনকে দেখি যে তাদের ওপরেই নজর রাখছিল। অ্যাকচুয়ালি যতক্ষণ না ইয়ঞ্জন তার কথা মেনে নিচ্ছে ততক্ষণ সে তার পিছু ছাড়বে না। এরপর আমরা জিংসিকে বাসায় দেখি যে চিন্তায় ডুবেছিল, এটা ভেবে যে যার কাছে টাকার অভাব সে হঠাৎই পেনাল্টি পে করার জন্য রাজি কি করে হয়ে গেল, এটার পেছনে কি রিজন থাকতে পারে এই ব্যাপারে এসে ভাবছিল। তখন সেখানে ইয়ঞ্জন চলে আসে। জিংসি তাকে বলে, ইয়ঞ্জন নিশ্চয়ই তুমি কোনো প্রবলেমে আছো, তাই প্লিজ আমাকে সত্যটা বলো, সত্যিই কি তুমি আমার জন্য কন্ট্রাক্টটি শেষ করতে চাইছো? ইয়ঞ্জন তাকে কিছুই বলে না, তাই জিংসি স্যাড হয়ে গিয়ে ঘুমিয়ে পড়ে। তার মানে কি সে কখনোই জানতে পারবে না যে ইয়ঞ্জন তাকে বাঁচানোর জন্যই তাকে নিজের থেকে দূরে করতে চাইছে। ইয়ঞ্জনও বুঝে গিয়েছিল যে জিংসি তো এখান থেকে যাবে না, তাই যার কারণে প্রবলেম তাকেই শেষ করতে হবে। মানে গোজিন। নেক্সট সিনে আমরা ইয়ঞ্জনকে দেখি যে গোজিনকে জোর করে কারে বসিয়ে নিজের সাথে নিয়ে যাচ্ছিল। তার তো হাওয়াই টাইট হয়ে যায় অ্যান্ড সে চেঁচানো শুরু করে, মনে হচ্ছে আজ ইয়ঞ্জন তাকে কোনো কন্ডিশনেই ছাড়বে না। ইয়ঞ্জন কিছু করতো তার আগেই গোজিন চেঁচিয়ে বলে, বাদরিনল প্লিজ আমার সাথে কিছু করো না, কারণ আমরা একই ফ্যামিলির, তাই প্লিজ আমাকে মেরো না। যা শুনে ইয়ঞ্জন শকড হয়ে যায় অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে, এমন বলার মানে কি যে আমরা একই ফ্যামিলির? গোজিন বলে, তুমি কি জানো না যে জিংসি আমার সিস্টার, তুমি আমার সারনেমটাও নোটিস করনি, আর জিংসিও কি তোমাকে এই ব্যাপারে কিছুই বলেনি? যা শুনে তো ইয়ঞ্জন একদমই ফ্রিজ হয়ে যায়, কারণ গো ফ্যামিলির সাথে তার এক্সপিরিয়েন্স ভালো ছিল না। গো ফ্যামিলির কারণেই তার ক্যারিয়ার আজ নষ্ট হয়েছে আর তারা আজকে আবারও তাদের জীবনে ফিরে এসছে অ্যান্ড যে মেয়েটির সাথে সে কন্ট্রাক্ট ম্যারেজ করেছে সেও গো ফ্যামিলিরই মেম্বার ছিল। অ্যান্ড এইসব কিছু জানতে পেরে তো ইয়ঞ্জন ভেতর থেকে ভেঙে পড়েছিল, সে কিছুই বলতে পারছিল না। তখন এখানে গোজিনের লোকেরাও চলে আসে যারা ইয়ঞ্জনকে পেটানো শুরু করে। প্রথমে তো ইয়ঞ্জন চুপচাপ তাদের মার খাচ্ছিল, বাট পরে সে তাদেরকে ধরে ধরে মারে অ্যান্ড তার ভয়ে সেই লোকেদের সেখান থেকে পালাতে হয়। অ্যান্ড ইয়ঞ্জনের সেখান থেকে যাওয়ার আগে গোজিন তাকে বলে, অনেক বছর আগেই
জিংসিকে বাসা থেকে বাইরে বের করে দেওয়া হয়েছিল। অ্যান্ড তার কথা শুনে ইয়ঞ্জন এটা তো বুঝতে পারে যতক্ষণ না সে গোজিনের কথা রাজি হয় ততক্ষণ পর্যন্ত গোজিন জিংসির পিছু ছাড়বে না। এরপর ইয়ঞ্জন বাসায় ফেরে অ্যান্ড তাকে দেখে জিংসি চিন্তায় পড়ে যায়। অ্যান্ড সে জানতে চাইছিল যে তার সাথে কি হয়েছে, বাট ইয়ঞ্জন তো তার সাথে কোনো রকম কথা বলতেই চাইছিল না। অ্যান্ড সে অনেক রেগে তাকে বলে, এই নাও তোমার টাকা, অ্যান্ড আমি পেনাল্টিও পে করে দিয়েছি, আর আমি তোমার মুখও দেখতে চাই না, তাই চলে যাও এখান থেকে। বেচারা জিংসি চুপ ছিল, কারণ সে আর এখন কিছুই করতে পারবে না, তাকে এখান থেকে যেতেই হবে। এরপর আমরা জানতে পারি ইয়ঞ্জুন এক ডেঞ্জার বক্সার চ্যাম্পিয়ন জ্যাংয়ের সাথে বক্সিং কম্পিটিশন লড়তে চলেছে, যে আগেই দুজন ব্যক্তিকে বক্সিং রিংয়েই মেরে ফেলেছিল। তার মানে সে গোজিনের অফারটি অ্যাকসেপ্ট করে নিয়েছিল, সে কাল তার সাথে ফাইট করবে। এন্ড সে এইসব করছে শুধুমাত্র জিংসিকে প্রোটেক্ট করার জন্য, সে চাইছিল না যে জিংসির কোনো রকম ক্ষতি হোক। অন্যদিকে জিংসি যে তার সমস্ত জিনিস প্যাক করে নিয়েছিল, সে তার বেবিদের সাথে এখান থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছে। সে যে উদ্দেশ্যে এখানে এসেছিল তার উদ্দেশ্য তো পূরণ হয়নি, যার কারণে তার মনে একটা দুঃখ তো রয়ে গেছে, বাট তার কাছে আর কোনো অপশন ছিল না এখান থেকে চলে যাওয়া ছাড়া। এত কিছু করার পরেও ইয়ঞ্জন কি জিংসিকে প্রোটেক্ট করতে পারবে অ্যান্ড জিংসি কি তার ফিলিংস বুঝতে পারবে, তা তো আমরা জানবো আগের এপিসোডে, কারণ এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।